কৈলাসহর দেবীপুর এলাকায় রাস্তার বেহাল অবস্থা। রাস্তা সংস্কারের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ এলাকাবাসীরা জানায়, সামান্য বৃষ্টি দিলেই জলকাদা একাকার হয়ে যায় সেই রাস্তাটি। স্থানীয়রা লিখিতভাবে ও মৌখিকভাবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকে জানানোর পরও তারা কোনো উদ্যোগ গ্রহণ করছে না। কচিকাচাদের স্কুলে যেতে অনেক অসুবিধা হয়। পাশাপাশি প্রতিদিন ওই এলাকায় ঘটছে দুর্ঘটনা। আজ হচ্ছে পবিত্র ঈদুল আজহা, কিন্তু আজ সেই নামাজ আদায় করতে পারেনি ওই এলাকার কিছু মানুষ, কেননা রাস্তার অবস্থা বেহাল হওয়ার কারণে ওনারা ঘর থেকে বের হতে পারেননি। তাই স্থানীয়দের দাবি, গৌরনগর আরডি ব্লকের বিডিও যাতে উক্ত বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। এখন দেখার বিষয় হলো কবে নাগাদ সেই রাস্তাটি সংস্কার করা হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই। দেবীপুর স্কুল এই 2 নম্বর ওয়ার্ডে এই দেবীপুর স্কুলটা পড়ছে। রাঙ্গাউটি গাউসভা কিন্তু 2 নম্বর ওয়ার্ডে স্কুলটা পড়ছে। স্কুলের স্বার্থে প্লাস জনগণের স্বার্থে প্লাস রুগী যে যাওয়া হওয়ার ব্যাপারটা, এই যে রাস্তার অবস্থা সামনে আপনি গেলে দেখবা একটা গাড্ডা হয়েছে, একটা হয়েছে, এটা অনেক মানুষে অ্যাক্সিডেন্ট করে। সামনে গেলে দেখবা এই স্কুলটা, এটা দেখানোর অর্থ হইল যে স্কুলটা যে এইদিকে আছে। আমি কইবি কার করলে কইবা আর খাইছা কইছো কইবা খাইছো কইতাম নি রাস্তার কি অবস্থা, একজন লোক যাইতে পারে না, কতটুক জল আছে। এখন ফুলাবান যাইব ওখানে দিয়ে কোন সাইডে জায়গা নাই, সব সময় জল থাকে এখানে। পঞ্চায়েত অবগত করছে, কিন্তু পঞ্চায়েতের সাইডে করতে পারে, কিন্তু পঞ্চায়েত করেন না। হ্যালো, আমি বিডিও সাহেবরে অনুরোধ করতাম যে তাইনো দেখো দেখি আমরা রিসাইড গাড়ি বা রাবি দেওয়ার ব্যবস্থা হরুকা। বিডিও সাহেবরে খরাব, ইঞ্জিনিয়ার সাহেবরে খরাব, যেহেতু এখানে অথচ মনে করেন যে এই রাস্তাটা স্কুলে গেছে, ফুলাবানের যাইতে সমস্যা, রুগীর যাইতে সমস্যা, একটা ডেলিভারি লিয়ে গেলে দেখাইব। এরপরে ফুলাবান যাইতে পারেন না। দেখুন আমি কই নামছি, এখানে জল কতটুকু গেছে, আমার পেন্টও লাগি যায় গিয়া জলটা। ওই দেখেন সাইকেল নিয়ে আটকে গেছে গিয়া, 1 ফুট জল থাকে। ওই দেখেন সাইকেল নিয়ে যাইতে পারেন না। ফুলাবান যাইব সামনে, ফুলাবানটা যাইব সামনে, ওখানে উত্তরটা দিন যাই। দেখুন আরো বেশি পঞ্চায়েতের কথা ওই দিন পঞ্চায়েতে তারা কিচ্ছু করেন না। আমি বিডিও সাহেবের অনুরোধ করতাম যে স্কুলের স্বার্থে, স্কুলের স্বার্থে প্লাস এলাকার মানুষের স্বার্থে, গাড়ির স্বার্থে আমরা 2-4 গাড়ি গাবি দিয়ে আমরা ওখান থেকে আপাতত ওটাটা করিয়া দেবা, নাইলে মানুষ চলাফেরা করতে পারে না। দেখুন না কত জল জমছে, কিন্তু আসতে না বৃষ্টি পড়ার পরের থেকে এই অবস্থা আরম্ভ হয়েছে। বৃষ্টি পড়ার পরের থেকে এই জিনিসটা আরম্ভ হয়েছে। দেখুন না সারা রাস্তা আপনারা যদি লইয়া যাইতে কতটুকু দেখবেন স্কুল। এরপরে মাগুরুলি সব লোক দিকে আয়, মাগুরুলি সব লোক দিকে আয়, ইরানি সব লোক দিকে আয়। এই রাস্তাটা হইল মেইন রাস্তাটাই বেশি চলাফেরা করে গাড়ি। অ্যাক্সিডেন্ট হইলে দায়ভাগটা কে নিব? কি অবস্থা দেখুন, কি অবস্থা। দেখো এই রাস্তাটা কি তাল হয়েছে। আমরা তিনটা পঞ্চায়েতের মানুষ, খাওড়াবিল, এবার হইল গিয়া মাগুরুলি, এদিকে হইল দেবীপুর, তিনটা মানুষ যাদের, কিন্তু একটা পঞ্চায়েত থাকা সত্ত্বেও এই রাস্তাটা সামান্য রাবিশ পালানি হয় না। চাইলে পঞ্চায়েত চাইলে তো পারে। ফিটামিটের রাস্তা হয়েছে কি হয়েছে, কিন্তু এই রুলিং সরকারের একটা পঞ্চায়েতের রাঙ্গাউটি চলতেছে, কিন্তু এই পঞ্চায়েতের আমলে এই রাস্তাটা আমরা কত দুর্ভোগ। কিভাবে লঙ্গি কই রাখছে জুতা দেখেন, এখান থেকে আমরা লঙ্গি তুলা দিয়ে এই রাস্তার দিকে আটকে যেতে আমরা মানুষ তো কিভাবে এইভাবে থাকতাম। কিন্তু একটা রুলিং সরকারের একটা পঞ্চায়েত থাকা সত্ত্বেও 2 গাড়ি রাবিশ কি এখানে পালাইতে পারে না। এই পঞ্চায়েতের নাম কি? রাঙ্গাউটি পঞ্চায়েত। এদিকে একটা স্কুল আছে, ছাত্ররা আইতে পারে না, ছোট ছোট বাচ্চারা অনেকে দেখছি কুড়োবাড়ি নিয়ে এইদিক থেকে ওইদিকে পার করিয়া দেয়। এইভাবে চলতেছে। আজকে ঈদের দিন দেখেন কিরকম আল্লাহ। এই জল দেখো প্রচন্ড গাছ, কিন্তু
ফুলাবাদ এই স্কুল আটকে যা অ্যাক্সিডেন্ট ডোর এই ড্রাইভারটা খেয়ে দিব সামনে করাম যেভাবে আমরা লাভি দেওয়ার ব্যবস্থা করুন না এই যে সাইকেল সারা এলাকার মানুষ বিপদী আছে সারা এলাকার মানুষ বিপদী আছে আজ চাললে মাছ দিয়ে হইব স্কুলে আওয়া যাওয়া করে অ্যাক্সিডেন্টের ডর আছে আজকেও তো সকালে অ্যাক্সিডেন্ট এখানে ওই আসি পরে আমরা উঠে দিছি এরপরে প্রত্যেকটা জায়গায় দেখেন কতটুক জল দেখেন ছোট বাচ্চারা স্কুলে কিভাবে আইতো পঞ্চায়েত তারা আমলে নেয় না এটা পঞ্চায়েত তারা চাইলে নিতে পারে এই ক্ষমতা তারা আছে আমরা অনেকবার তারা কইছি অভিযোগ দিছি কিন্তু তারা নিতে রাজি নাই এই হিসাবে আমরা বিডিও সাহেবের অনুরোধ করলাম আবেদন আমরা রাস্তাটা যাতে মেরামত করে দেওয়ার লাগে কয়দিনের লাগিয়া কারণ নাইলে চলাফেরা করা যাইতো না সম্ভব নয় ফুলাবান এরপরে অসুস্থ রুগী লিয়া যাওয়া মাগুরিটাই লোক আর রাত 2টা পর্যন্ত এই রাস্তা বাই চলে মেইন রাস্তাটা কি এই রাস্তাটা বেশিরভাগে গাড়ি ঘোড়া চলাফেরা করে সারা মাগুরুলির লগে এই রাস্তাটার যোগাযোগ আছে ইরানির লগে যোগাযোগ আছে মেইন রাস্তাটা ভালো থাকার কারণে এই দিক থেকে সব লোক এদিকে আয় গাড়ি ঘোড়া লইয়ায় সব লইয়ায় দয়া করিয়া বিডিও সাহেব করাম আমরা রাস্তাটা মেরামত করে দিতা আজকে এই সাইডের মানুষ আমরা যাইতেও পারছে না ঈদগাহ এরকম রাস্তার আল্লত আর এরকম কন্ডিশন অনেক মানুষ যাইতে পারছে না আজকে